আসসালামু আলাইকুম। ২০১১ সালের পর থেকে যারা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়েছিলেন, সেই সমাপনী পরীক্ষার রেজাল্ট অনেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে। তো এই রেজাল্টটা কিভাবে মার্কশিট সহ দেখবেন কোন সাবজেক্টে কত পেয়েছেন, একবার দেখে নিতে পারেন আপনার সেই সমাপনী পরীক্ষার রেজাল্ট। তো আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে সমাপনী পরীক্ষার রেজাল্টটি আপনি দেখবেন। তো দেখার জন্য আমরা প্রথমে যে কোনো ব্রাউজারে যাব। তো আমরা গুগল ইউজ করছি। গুগলে প্রবেশ করার পর আমাদের সার্চ করতে হবে আইপিএমআইএস লিখে সার্চ করার পর আমাদের আইপিএমআইএস এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইট দেখাবে। তো আমাদের এখানে প্রথমে ক্লিক করতে হবে। এখানে প্রবেশ করলাম। তো এখানে প্রবেশ করার পর আমাদের হচ্ছে এই যে এখানে 3 ডট আছে, 3 ডটে এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখবেন নিচের দিকে এই যে ফলাফল আছে লেখা। তো ফলাফলের উপর আমাদের ক্লিক করতে হবে। ফলাফলের উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আইডি নাম্বার অনুযায়ী একক ফলাফল, রোল নাম্বার অনুযায়ী একক ফলাফল, বিদ্যালয় ভিত্তিক ফলাফল। তো বিদ্যালয় ভিত্তিক ফলাফলও দেখতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। তো আইডি সবার কিন্তু জানা থাকে না। তো আমরা এখানে যেহেতু ইন্ডিভিজুয়াল রোল নাম্বার অনুযায়ী একক ফলাফল দেখবো, তো এখানে চাইলে কিন্তু বিদ্যালয় ভিত্তিক ফলাফল দেখতে পারেন। বিদ্যালয়, ডিস্ট্রিক্ট, বিদ্যালয়ের নাম, এগুলো থানা, উপজেলা, জেলা, এগুলো সিলেক্ট করে। তো এখন হচ্ছে আমরা রোল নাম্বার অনুযায়ী রেজাল্ট দেখতে, এখানে সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর আমাদের পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে। তো ইবতেদায়ী বা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হলে যে কোনোটা সিলেক্ট করবেন। তো আমি প্রাথমিকের সিলেক্ট করলাম। আচ্ছা, এরপর হচ্ছে সন। তো এখানে দেখতে পাচ্ছেন 2021 থেকে 11 থেকে 2019 পর্যন্ত যে কোনো সালের শিক্ষার্থীরা দেখতে পাবে। তো আমরা এখন দেখব 2012 সালের। ওকে, 12 ক্লিক করলাম। এরপর হচ্ছে বিভাগ নির্বাচন করবেন। আমি বিভাগ সিলেক্ট করলাম। এরপরে সিলেক্ট করতে হবে জেলা, জেলা সিলেক্ট করলাম। এরপরে উপজেলা বা থানা। তো আমি উপজেলা বা থানা সিলেক্ট করলাম। তারপরে হবে ইউনিয়ন বা ওয়ার্ড, ইউনিয়ন বা ওয়ার্ড আমি সিলেক্ট করলাম। এরপরে সিলেক্ট করবেন হচ্ছে এখানে রোল নাম্বার লিখবেন। আমি রোল নাম্বার লিখছি। আচ্ছা, এরপরে রোল নাম্বার লেখার পর এখানে সাবমিট করুন ক্লিক করবেন। সাবমিট করুন ক্লিক করার পর লোড হচ্ছে। এখানে কিন্তু আপনার নম্বরপত্র দেখতে পাবেন, ঠিক আছে। এখানে আপনি নম্বরপত্র সম্পূর্ণ দেখতে পারবেন। এরপর যদি আপনি এটাকে ডাউনলোড করতে চান তাহলে প্রিন্ট করুন, এখানে ক্লিক করবেন। প্রিন্ট করুন ক্লিক করার পরে কিন্তু আপনার ফাইলটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে এরকমভাবে একটা পেজে। তো এই যে পিডিএফ, এখানে ক্লিক করলে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো আমি এখানে সেভ দিয়ে দিব। সেভ দিলে আমার পিডিএফটা ডাউনলোড হয়ে গেল। তো এভাবে আপনারাও আপনার রেজাল্টটা ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।